আপনি কি মেলাট্রিন ক্রিম ব্যবহার করার পর দেখছেন দাগ কমার বদলে মুখে কালচে ছোপ পড়ছে? তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজ আমি বলবো এই সমস্যা কেন হয় আর ভুল করলে কিভাবে মুখের দাগ স্থায়ী হয়ে যেতে পারে। শেষে একটা খুব গুরুত্বপূর্ণ সমাধান বলবো, যেটা না জানলে উল্টো ক্ষতি হতে পারে। আগে জানুন মেলাটিন ক্রিম কি। মেলাটিন ক্রিম হচ্ছে একটি কম্বিনেশন মেডিসিন। এর ভেতরে আছে তিনটি শক্তিশালী উপাদান। একটি হচ্ছে ফ্লুসিনোলন এসিটোনাইড, এটি এক ধরনের স্টেরয়েড। 2 নম্বর হচ্ছে হাইড্রোকুইনন, এটি হচ্ছে স্কিন লাইটেনিং এজেন্ট। 3 নম্বর হচ্ছে ট্রিটেনোইন, এটি ভিটামিন এ ডেরিভেটিভ। এই তিনটা একসাথে কাজ করে মুখের কালো দাগ, মেলাজমা এবং পিগমেন্টেশন কমাতে। এখন জানুন এটি কোন কোম্পানির তৈরি। মেলাটিন ক্রিমের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন জানতে হবে এর কাজ কি। এই ক্রিম মূলত কাজ করে মেলাজমা বা গর্ভাবস্থায় বা রোদে হওয়া দাগ দূর করতে, মুখের কালো ছোপ বা মেস্তার জন্য, পিগমেন্টেশন কিছু হরমোনজনিত দাগ দূর করতে এটি কাজ করে। এটি ফেয়ারনেস ক্রিম নয়, প্রতিদিন নিজের ইচ্ছায় লাগানো ওষুধ নয়। কেন চিকিৎসক এটি লিখে থাকেন? ডাক্তাররা এটি লিখে থাকেন কারণ সাধারণ ক্রিমে দাগ কমে না বা মেস্তা যায় না। গভীর পিগমেন্টেশন থাকলে এটি লিখে থাকেন। দ্রুত ফল দরকার হয় তখন এটি দেওয়া হয়, কিন্তু সীমিত সময়ের জন্য, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এখন জানুন কাদের জন্য এটি উপযোগী নয়। এই ক্রিম ব্যবহার করা যাবে না যদি সাধারণত ব্রণ থাকে, ত্বক খুব সেনসিটিভ হয়, রোদে বেশি বের হতে হয়, গর্ভবতী নারী বা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি একদমই ব্যবহার করা উচিত নয়। 12 বছরের নিচে অনেকেই ভুল করে ব্রণ বা ব্রণের দাগে ব্যবহার করেন, এটাই সবচেয়ে বড় ভুল। কিভাবে ব্যবহার করবেন এখন এটি জেনে নিন। রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে শুকিয়ে নিন। খুব অল্প পরিমাণে শুধু দাগের জায়গায় লাগান। চোখ, ঠোঁট, নাকের পাশে নয়। দিনে একবার, শুধু রাতে ব্যবহার করতে হবে। অনেকে এই বিষয়টি জানতে চান যে কতদিন ব্যবহার করব। খুব গুরুত্বপূর্ণ অংশটি। সাধারণত 2 থেকে 4 সপ্তাহের বেশি এটি ব্যবহার করা উচিত নয়। অনেক ক্ষেত্রে 10 থেকে 14 দিনেই বন্ধ করতে হয়। ডাক্তারের নির্দেশ ছাড়া মাসের পর মাস ব্যবহার বিপজ্জনক হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া কি কি? ভুল বা বেশি ব্যবহার করলে হতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া, লালচে ভাব, জ্বালা, খোসা ওঠা, রোদে কালো দাগ আর আরও বেড়ে যাওয়া। আপনি কি কখনো এই ধরনের ক্রিম ব্যবহার করেছেন? কমেন্টে শুধু লিখুন হ্যাঁ অথবা না। আর যদি ব্যবহার করেন কোনো সমস্যা হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন, এতে আরেকজনের উপকারে আসবে। এখন জানুন আসল প্রশ্নটি, যে উত্তরটি জানতে আপনি এতদূর পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। প্রশ্নটি হলো, অনেকদিন ব্যবহার করার পরে মুখ কালো দাগ পড়েছে, এখন কি করব? এর উত্তর হলো, এটা হয় কারণ হাইড্রোকুইনন ও টিটোনিন ত্বককে সেনসিটিভ করে দেয়। রোদে বের হলে এটি রিবাউন্ডস পিগমেন্টেশন হয়। হঠাৎ বন্ধ করলে দাগ বাড়তে পারে। এখন করণীয় হচ্ছে সাথে সাথে ক্রিম বন্ধ করবেন না। দিনে অবশ্যই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন। মুখে কোনো হার্শ ফেস ওয়াশ ব্যবহার করবেন না। দ্রুত একজন চর্ম রোগের ডাক্তারকে দেখান। প্রয়োজনে ডাক্তার বিকল্প ওষুধ লিখে দিতে পারে। নিজের ইচ্ছায় অন্য ক্রিম লাগাবেন না, এতে দাগ আরও গাঢ় এবং বেড়ে যেতে পারে। অতএব বন্ধুরা, এই ভিডিওটি যদি উপকারে আসে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন মেডিসিন রিলেটেড সঠিক তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। পরের ভিডিওতে বলবো কোন দাগে কোন ক্রিম সত্যি কাজ করে আর কোনটা শুধু ক্ষতি করে। অতএব আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং কমেন্টে লিখে জানান হ্যাঁ আপনি জানাতে পারেন। ধন্যবাদ।